কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসীমা। আল্লাহু আকবার। সূরা নিসার 105 নম্বর আয়াত তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি। রব্বুল আলামিন বলেন, ইন্না অবশ্যই আমি আল্লাহ আনজালনা নাজিল করেছি ইলাইকাল কিতাবা নবী আপনার প্রতি। কার প্রতি? কা শব্দটা স্পষ্ট, কা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কিতাবা বিল হক সত্য সহকারে। এখানে কোনো বাবার নাম বলেছে, কোন নেতার নাম বলেছে, কোন দাদার নাম বলেছে? বলেছে কার নাম? জোরে বলেন। এখানে বলেছে নবীর নাম। নবী আপনার প্রতি নাজিল করেছে কিতাব বিল হক সত্য সহকারে। কি করবেন এটা দিয়ে? শুধু তাবিজ বানিয়ে রাখবেন, মানুষ মারা গেলে পাশে শিওরে বসে তেলাওয়াত করবেন, এই জন্য নাকি? আমাদের দেশে এরকম চলতেছে না? মানুষ মারা যায়, হুজুরানের লাইন দিয়ে বসাই দে, চলাও কোরআন তেলাওয়াত, ঠিক না? আল্লাহ পাক বলেন, লিতাহকুমা বাইনান নাস, মানুষের ভিতরে ন্যায় বিচার করবা। কি বিচার করবা? জোরে বলেন, কি বিচার করবে? লিতাহকুমা বাইনান নাস, মানুষের ভিতরে। হিন্দু কি মানুষ না? কি হিন্দু কি মানুষ না? বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, পৃথিবীতে মানুষ বিবেচিত যারাই রয়েছে, পাগল হোক আর যাই হোক, ও কিন্তু মানুষ। মানুষ যদি হয় তার প্রতি ন্যায় বিচার করা লাগবে। নির্দেশ কার? জোরে বলেন কার? রব্বুল আলামিন বলেন, বিমা আরাকাল্লাহ, হে নবী আপনাকে যেভাবে আপনার রব দেখেছে ওইভাবে বিচার ফয়সালা করবেন, আপনার মন মতন নাম। তাফসিরে হক্কানি থেকে শোনাছি, আল্লামা ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরা নূরের তাফসিরে লেখছে, মানুষের যে চিন্তা চেতনা রয়েছে, মানুষ না তো, মানুষের যে থিওরি, মানুষের যে চিন্তা, মানুষের যে থিঙ্কিং, এটা মানুষ কেমন শোনেন। মানুষ যদি বিচার করে, আপনার আমার পছন্দ নাও হতে পারে, একজনের পছন্দ হবে আর একজনের পছন্দ হবে না। কথা বলেন ঠিক কিনা? একদিকে টান দিবে মানুষের বিচার, অন্য দিক থেকে বের হয়ে যাবে। একজন মানবে, পাঁচজন মানবে না, পাঁচজন মানলে তিনজন মানবে না, এরকমই তো। জোরে বলেন। অথচ আল্লাহ পাক যে বিধান দিয়েছে, একবার সিল মেরে দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, আর মানুষ এটা মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? মানুষ মানো, তোমার মন মতো হোক বা না হোক, আল্লাহর বিধান তোমার মানায় লাগবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, বিমা আরাকাল্লাহ, তোমার রব যেভাবে দেখিয়েছে ওইভাবে বিচার ফয়সালা করবে। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসীমা, হে নবী যারা তর্ক করে, যারা খেয়ানত করে, এদের সঙ্গ দিবেন না কখনোই। এদের থেকে ফাঁক থাকবেন, এদের থেকে বিরত থাকবেন। আমার ভাইরা, আল্লাহ পাক ন্যায় বিচারের কথা বলেছেন। কিসের কথা? জোরে বলেন, কিসের কথা? কোরআনে কারিমে রব্বুল আলামিন একটা না, দুইটা না, 500টা বিধান দিয়েছে। কতগুলো? জোরে বলেন। 500টা বিধান দিয়েছে। সারাটা দিন যদি চাষ করেন, চাষাবাদ করেন, ফসল লাগানি, আগে যদি বান্দাল না দেন, পানি থাকবে? জোরে বলেন। বান্দাল দিবেন না, যতই চাষ করেন, যতই সুন্দর করেন না কেন, বান্দাল দিবেন না, আপনার জমিতে চাষাবাদ হবে। যখনই বালদাল দিবেন, সার দিবেন, তখনই এই ফসলটা কিন্তু দাঁড়াবে। কথা বলেন না কেন? এই বান্দাল যদি না থাকে, তাই আমি জমির পানি চলে যাবে আব্দুল্লাহ ভাইয়ের কাছে, আব্দুল্লাহ ভাই সফল হয়ে যাবে, কারণ তার দেওয়া আছে আল, আপনার তো আল নেই। আল্লাহ পাক একটা না, দুইটা না, 500টা আল দিয়েছে, কোরআনে বিধান দিয়েছে। যখনই মানুষ এটাকে আল হিসেবে ব্যবহার করবে, তখনই তার জীবনটা সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কান খা করে শুনবেন, এই পৃথিবীর ময়দানে রব্বুল আলামিন চোরের বিধান দিয়েছে। চোর মুক্ত সমাজ পরিবার চাই না? চাই না আমরা? জোরে বলেন। নাকি আপনার ঢাকা চান না? চান? চোর মুক্ত সমাজ, চোর মুক্ত পরিবার, চোর মুক্ত রাষ্ট্র আমরা চাই না? চাই না? এই জন্যই তো দুদক বানিয়েছে, নাকি? র‍্যাব, চিতা, কোবরা, পুলিশ, আর্মি যা আছে সব তো দেশের রক্ষার জন্য, মানুষের শান্তির জন্য। কথা বলেন ঠিক কিনা? এরপরে চুরি হয় না? হয় না? জোরে বলেন। অবশ্যই চুরি হয়।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি অভাবে চুরি করে তার অভাব ঠিক করে দাও, লোকটা ভালো হয়ে যাবে। কিন্তু যে লোকটা স্বভাবে চুরি করে তার সম্পর্কে আল্লাহ পাক বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। জয় আল্লাহু আকবার। সূরা মায়েদা 6 নম্বর পারা 13 নম্বর সূরা 2 নম্বর লাইন 38 নম্বর আয়াত। তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে শোনাচ্ছি, রব্বুল আলামিন বলেন, পুরুষ হোক কিংবা মহিলা হোক, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি ধরা পড়ে ওর হাত কেটে দাও, সে যেই হোক না কেন। বিধানটা কার? জোরে বলেন কার? অথচ বাংলার দিকে তাকালে আমরা দেখতে পাই অভাবে অনেক মানুষ চুরি করে না, স্বভাবে চুরি করে বেশি। কথা বলেন। অভাবে চুরি করে আর কয়জন, স্বভাবে করে অনেকজন। অনেকের টাকা ব্যাংকে ছাতা পড়ে যায়, এরপরে টাকাই হয় না। বালিশের তলে টাকা, খাটের তলে টাকা, ডয়ারের টাকা, বাংলাদেশের টাকা হয় না, সুইস ব্যাংকের টাকা। এরপরে জঙ্গল চুরি করতে বাদ দেয় না। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যা আছে সব বিসমিল্লাহ বলে আল্লাহর নামে খেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি অভাবে না স্বভাবে? জোরে বলেন কিসে? এই স্বভাবে যা চুরি করে তাদের বিষয় আল্লাহ নাজিল করেছেন, তাদের হাত কেটে দাও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। কথাগুলো কার? জোরে বলেন কার? বাইতুল মুকাররমের সামনে এরকম যদি দু একটা শিক্ষিত চোর যদি আনা যেত, 48টা মিডিয়া আছে, যতগুলো রিপোর্টার আছে বাংলাদেশের হিডিং লাইন যদি বলা হয় অমুক দিন বাইতুল মুকাররমের সামনে হাত কাটা হবে অমুকের, আমার তো মনে হয় বাংলাদেশ না, বাংলাদেশের প্রজন্ম যারা আসবে কিয়ামত পর্যন্ত কার চুরি হবে না। কথা বলেন ঠিক কিনা? বড়টারে যদি হাত কাটে এভাবে শেষটাতে এমনিতে ভালো হয়ে যাবে। কিসের মোটর আর কিসের পাইপ চুরি হয়? কথা বলেন না কেন? ঠিক না? চুরির ক্ষেত্রে কোনো কম্পেয়ার করা যাবে না, সে যেই হোক না কেন, নিজের আত্মীয় হলেও করা যাবে না। অথচ সমাজের রীতি হচ্ছে উল্টা। কি? মক্কা বিজয় হয়েছে, বুখারী এবং মুসলিম শরীফের ভিতর আছে। মক্কা বিজয় হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা নামে একজন মহিলা, সে চুরি করেছে। খোজাইয়া গোত্রের মহিলা, অনেক সম্ভ্রান্ত মেয়ে, চুরি করেছে, ধরাও পড়েছে। কোরআনে বিধান অনুযায়ী তার কাটা হবে হাত। কি কাটা হবে? জোরে বলেন। হাত কাটা হবে। অথচ নবীর মেয়ের নামে নাম। এটাকে জানার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাছে আসতে সুপারিশ করার জন্য সবাই আসতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ, তার ছেলে উসামাকে পাঠিয়েছে আল্লাহ রাসূলের কাছে, উসামা যাও তোমার নানার কাছে, যে একটু সুপারিশ করে দেখো এই মহিলাকে একটু যারা মাফ করে দেওয়া যায় কিনা। ওসামা যায় বলছে, হে আল্লাহ রাসূল, মহিলাটা চুরি করেছে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, দেখেন শীতলতা করা যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওসামা, এটা আল্লাহর বিধান, তুই কেমন করে বলো যে শিথিল করা যায় কিনা। আল্লাহ রাসূল রেগে উঠলেন। ওসামা কাঁপতে শুরু করছে, কাঁপতে কাঁপতে তিনি বললেন, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ হোক, হে নবী আমার জন্য দোয়া করে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, আপনিও যেন ক্ষমা করে দেন। তিনি আর গেলেন না, সুপারিশ করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। সুম্মা কামা ফাখতাতাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন খুতবা দেওয়ার জন্য। ফাকালা, বললেন, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাহুম, তোমাদের পূর্বে অনেক জনগোষ্ঠী, অনেক সম্প্রদায় এমন ছিল যারা ধ্বংস হয়েছে এই কারণে, আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফু তারাকাহু, অনেক মানুষ ছিল যাদের সম্প্রদায়ের নেতা পর্যায়, সম্ভ্রান্ত মানুষ, ধনী মানুষ, সম্মানিত মানুষ, যার কারণে যখনই তারা চুরির অপবাদ তাদের নামে আসতো তখনই তাদেরকে তারাকাহু, তাদেরকে ছেড়ে দিত। কি করত? তাদের হাত কর্তন কাটতো না, তাদেরকে ছেড়ে দিত। আজ সমাজের দিকে তাকান, যা চুরি করে, যদি নেতা যদি উপর পর্যায়ে হয়, যদি এলাকার সম্ভ্রান্ত মানুষ হয়, নেতা পর্যায়ে থাকে, ওর কোনো দোষ না, সব দোষ মাফ। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দা,
যদি ওই সম্প্রদায়ের লোকটা গরিব হয়, অসহায় হয়, দুর্বল হয়, তাহলে হক তার উপর কায়েম করে। আজও দেখবেন সমাজের ভিতরে যা দুর্বল, অসহায়, নিরীহ, কেউ নেই পাশে, এই সমস্ত মানুষ যদি একটা মোটর ধরে, একটা রড যদি চুরি করে, এদেরকে হক না কোরআনের বিধান চাইলু হয় সেই সময়। কথা বলেন ঠিক কিনা? কি এই না? এদেশে এমন এমন রীতি আছে, আমি মাঝে মাঝে শুনি আর দেখি, আল্লাহ করে কি। বিয়ের সময় ইসলাম নাই, বিয়ের সময় যত বিয়ে হয় মনে হিন্দুয়ানি বিয়ে। কথা বলেন না কেন? বিয়ের অনুষ্ঠান দেখলে মনে হয় না এটা মুসলমানদের বিয়ে হচ্ছে। ড্যাক্স বাজিয়ে এলাকার ঘুম সবাই নষ্ট করে বিয়ে বাড়ি দিচ্ছে। যদি মসজিদে ইমাম সাহেব সভাপতি সবাই মোতাল্লি যায়, যদি বলে ভাই বাজায়ও না, অসুস্থ মানুষ রয়েছে, শিশু বাচ্চারা রয়েছে, সমস্যা হবে। একদিনই তো, কয়দিন? ছেলেকে 5 দিন বিয়ে দিবাই তো একদিন। তুমি সুন্নাত তরিকায় দেওয়া যায় না, অথচ সুন্নাত তরিকা ছিল খেজুর ছিটিয়ে বিয়ে দাও, মানুষ যেন উল্লাস করে আনন্দ করে, কিন্তু বক্স দিয়ে না। কথা বলেন ঠিক কিনা? এলাকার মানুষ ঘুমাইতে পারে না। যারা হার্টের রোগী আছে, বিশেষ করে একটা থিওরি আপনাদেরকে বলি, যারা হার্টের রোগী আছে, এই বক্স যদি বাজে ওর কিন্তু হার্ট অ্যাটাক বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? ওই এমনিতে আতঙ্ক থাকে, না জানি কোন সময় আরেকবার অ্যাটাক হয়। বাড়ি যে সময় দেয় বাক্সে, আসমান জমিন দ্বিতীয় ভূমিকম্প হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? ওই সময় উনি ইসলাম দেখে না, ওই সময় হিন্দু আনি স্টাইলে বিয়ে দেয়। এদেশের যে রীতি, মাথা কাটছে, কিস্তির টাকা নিয়ে অনুষ্ঠান করে। ওরে আল্লাহ, কি করে মাথা বোঝেন তো? এই কাটার পরে কিস্তির টাকা দিয়ে অনুষ্ঠান করে, পুরো এলাকাতে দাওয়াত দেয়, বক্স বাজায় 3 দিন, মাঝে মাঝে 4 দোকানে যাবে। আল্লাহ, লাভ এত হয়, মনে হয় আরেকবার আমি দিব নাকি। বলেন ঠিক কিনা? এরকম না? এই বিয়ে বাড়ির কথাই বলতেছিলাম। এই সময় তো ইসলাম নাই। যখনই ছেলে মেয়ের ভিতর দ্বন্দ্ব হয়, তখনই বলে ইসলাম কি বলছে, আগে মোহর আনা দাও। কথা বলেন না কেন? এই সময় ইসলাম কায়েম হয় না। ও যে সময় লাগবার দরকার ছিল, ইসলাম অনুযায়ী বিয়ে হয় না, হয় হচ্ছে হিন্দু স্টাইলে, খ্রিস্টান স্টাইলে, এহুদি স্টাইলে, বিধর্মীদের অনুযায়ী। যে সময় ছাড়াছাড়ি হয়, দ্বন্দ্ব হয়, তখনই ইসলাম কলায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান যদি থাকতো, তাহলে কোনো দিন এরকম আকাম উকাম করতে পারতো না। যে কথা বোঝাচ্ছিলাম, যখন দুর্বল, অসহায়, নিরীহ মানুষ হয়, তখন তার উপর হক কায়েম করে। আল্লাহ রসুল এই কথাটা বললেন। এরপর রসুল বললেন, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন, আমার পিতামাতা উৎসর্গ হোক, লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা আয়াদাহা, রাহুল বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার ফাতেমা যদি এই কাজ করত, তাহলে আমি তার হাতও কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন এখান থেকে? আল্লাহ রসুল বলতেছে, পূর্বে জামানার মানুষ ধ্বংস হয়েছে। যারা নেতা পর্যায়ে ছিল, সম্ভ্রান্ত মানুষ ছিল, সম্মানিত মানুষ ছিল, এদেরকে হাত কাটতো না, মাফ করে দিত। কিন্তু অসহায় দুর্বল মানুষ যারা ছিল, এদের প্রতি হক কায়েম করতো। আল্লাহ রসুল বলেন, আমার ক্ষেত্রে এরকমটা হবে না, বরং আমার মেয়ে ফাতেমা যদি এই কাজ করে, লাকাতা আয়াদাহা, আমি তার হাতকে কেটে ফেলবো। বলেন আল্লাহু আকবার। এই ঘটনা থেকে 3টে শিক্ষা আছে। 1 নম্বরে, ইসলামী আইন অনুযায়ী ছোট হোক কিংবা বড় হোক, কালো হোক কিংবা ধনী হোক, কালো হোক কিংবা সুন্দর হোক, মোটা হোক কিংবা চিকন হোক, লম্বা কিংবা খাটো, ধনী কিংবা গরিব, এটা ভেদাভেদ করবে না। বিচার যেখানে কায়েম করবে কে? জোরে বলেন কে? 2 নম্বরে শিক্ষা এটাই, আল্লাহ রসুল জানিয়েছেন, আমার মেয়ে যদি হয়, পরিবারের লোক যদি হয়, তারও ছাড় নেই। বিধান কায়েম হবে কার? জোরে বলেন কার? আজ সমাজের যে সমস্ত মোড়লরা রয়েছে, বিচার ফয়সালা যারা করে, মাতুব্বা যারা রয়েছে, তারাও যদি ঠিক একই পর্যায়ে কাজটা করতে পারতো, আমার তো মনে হয় না সমাজের ভিতর দুর্নীতি থাকতো। কথা বলেন না কেন? অন্যায় থাকতো না, দুর্নীতি থাকতো না, চাঁদাবাজ থাকতো না, বাবাখোর থাকতো না, শেষরা চোর জমরাতো না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরের শিক্ষা হচ্ছে, 3 নম্বরে যে শিক্ষা রয়েছে, সেটা হচ্ছে ইসলামের আইন সবার জন্য সমান। সবার জন্য কি? জোরে বলেন, সবার জন্য কি? সবার জন্য সমান না, কাউকে ভেদাভেদ করে না। কারণ রব্বুল আলামিনের কাছে মানুষ উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট থাকলে হবে না। উপরে যেমনই থাকুক না কেন, ভিতরে যদি আলো থাকে, বিলাল তার সম্মান কম না বেশি?
কারণ উপর ছেলে কালো, চেহারার যে বর্ণনা একবার তাকালে আর দ্বিতীয়বার তাকাতে ইচ্ছা করে না, অথচ তার মর্যাদা এত বেশি শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজরাত 13 নম্বর আয়াতের মাঝের অংশ আছে, রব্বুল আলামিন বলেন, তাদের সম্মান মর্যাদা আমার কাছে সবচেয়ে বেশি যাদের অন্তরে ভয় বেশি আমার। ও ঢাকাবাসী, কান খাড়া করে শোনেন, আল্লাহর কাছে মর্যাদাবান তারা যার ভিতরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে যদি চোরের বিধানটা থাকতো, আমার তো মনে হয় না বাংলাদেশে কোনোদিন চুরি হতো। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আগামী নির্বাচনে এমন এমন মানুষ ক্ষমতা আসুক যাদের মাধ্যমে পার্লামেন্টে কোরআনের এই সমস্ত আয়াতগুলো বলবৎ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। আমাদের দেশে গান বাজনা আছে না নেই? নেই। এদেশে তো এমন এমন মানুষ আছে যারা গান বাজনাকে হালাল করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন বাতানি হাদিস তারা কায়েম করে, জারি করে। অনেকের বক্তব্য আছে 90,000 কালাম। কত হাজার? 90,000 কালাম। 30,000 মুহাম্মদকে দিয়েছে, 60,000 আলীর মাধ্যমে দিয়েছে। মারিফাতি লোক আমরা কি শোনেননি আপনারা? মারিফাতি দিয়েছে, এই জন্য মারিফাতি কথা আমরা বলি। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে আল্লাহু আকবার। সূরা কাহাফ 15 নম্বর পারা 12 নম্বর সূরার 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, প্রশংসা সেই রবের যিনি তার বান্দা মুহাম্মাদের উপর কিতাব দান করেছেন, যার প্রতি কোনো রকম বক্রতা নেই, অস্পষ্টতা নেই, যা কিছু দিয়েছেন ওপেন। তাহলে এই কোরআনটা আল্লাহ নাজিল করেছেন মুহাম্মাদের প্রতি, যেটা স্পষ্ট, ওপেন, কোনো অস্পষ্ট কোনো শব্দের ভিতর নেই। কথা বলেন ঠিক কিনা? যারা আজকে দাবি করতেছে গোপন গোপন আছে, এদেরকে গোপনে মার দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? গোপনে মার দেওয়ার দরকার না। গোপন বলে ইসলামে কোনো কিছু নেই, যা আছে ওপেন। যারা বাতিনি বলে গোপন গোপন করে, এদেরকে গোপনে মার দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? গান বাজনা হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। সূরা লুকমান 21 নম্বর পারা 10 নম্বর সূরা 8 নম্বর লাইনে 6 নম্বর আয়াত শুরু অংশ আছে। তাফসীর ইবনে কাসির থেকে শোনাছি, রব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে এমন মানুষ আছে যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দ্বারা এমন এমন কথা, এমন এমন নাটক, সিনেমা, টিভি, বিসিএস যা কিছু আছে এগুলো ক্রয় করে আনে মানুষদেরকে খারাপ দিকে নেওয়ার জন্য। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্য এগুলো ক্রয় করে। বলেন নাউজুবিল্লাহ। এখানে লাহুয়াল হাদিস দিয়েছেন। লাহুয়াল হাদিস দ্বারা আপনি ইন্টারনেট নিতে পারেন, লাহুয়াল হাদিস দ্বারা ইউটিউব নিতে পারেন, লাহুয়াল হাদিস দ্বারা আপনি ফেসবুক নিতে পারেন। কি নিতে পারেন? লাহুয়াল হাদিস দ্বারা আপনি যা কিছু আছে, অশ্লীল বাদ্যযন্ত্র আছে, সব কিছু লাহুয়াল হাদিসের অন্তর্ভুক্ত। ডিজিটাল তাফসীর এটা বলেন। এই যে আমির হামজা ভাই, মুফতি আমির হামজা না, মুফতি আমির হামজা ভাই লাহুয়াল হাদিস দ্বারা একটা ব্যাখ্যা দিয়েছিল যে ফেসবুক আবিষ্কারের বিষয়, অথচ বাংলার অনেক আলেমরা এ বিষয় নিয়ে অনেক কিছু করে ফেলেছে যে কোরআনে নেই। উনি বলে কোন কায়দায়? আরে ভাই, কোরআন তো আর ওই সময় না, কোরআন হচ্ছে সময় কেবল ভবিষ্যতের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? বাধ্যতামূলক কথা শুধু কোরআনে নেই, কিসসা কাহিনী দ্বারা কোরআন ভরপুর না। কোরআন নতুন নতুন তথ্য দেয়, বিজ্ঞান অবাক হয়ে যায় যে কোরআন দেয় কি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা লুৎফুর রহমান রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বিজ্ঞান ওই পর্যন্ত সফল। কোন পর্যন্ত? ওই পর্যন্ত সফল যেটা কোরআনের সাথে হাদিসের সাথে মিল খেয়েছে। তাহলে বুঝতে হবে বিজ্ঞান এই পর্যন্ত বালেগ হয়েছে। কি বলেছে? আপনি বোঝেন আমার কথা? বিজ্ঞান কেবল দিক পরিপূর্ণ হয়েছে, কমপ্লিট হয়েছে যখন কোরআনের সাথে আছে, হাদিসের সাথে মিল আছে, তখন বুঝবেন বিজ্ঞান এই পর্যন্ত মিলছে। কোরআনের সাথে মিল নেই, হাদিসের সাথে মিল নেই, বুঝবেন বিজ্ঞান এখনো গবেষণায় ভুল আছে। কথা বলেন ঠিক কিনা? বালেগই হয় না, না বালেগ রয়েছে।
আমার কথা না, আল্লামা লুৎফুর রহমানের কথা এটা। তাহলে কোরআনের একটা কথা দিয়ে তিনি মানুষের ভিতরে কত রকমের বিভ্রান্তি আমাদের দেশে আলেমরা ছড়িয়েছে। ফেসবুকের কথা যদি এখানে লাহুয়াল হাদিস দ্বারা আপনি নিতে পারেন, ফেসবুক দ্বারা মানুষ আজ অশ্লীল বাদ্যযন্ত্র করে না। আরে ভাই, ফেসবুকের মাধ্যমে প্রচার হয় কতটুকু, অশ্লীল কাজ প্রচার হয় তার থেকে বেশি। কথা বলেন ঠিক কিনা? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন না, 2 দিন না, 18টা বছর ধরে কেরাতে দিনাজ পুরো শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছে না দেয়নি? জোরা বলেন। দিয়েছিল। সব কিছু শেষ হয়ে গেছে, শুধু জব বাড়া বাকি আছে, শুধু আল্লাহ আল্লাহ বলে। তিনি ওই সময় বলেননি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমাকে সুস্থ করে দেন, এই কথা বলেননি। আন্নি মাসানিয়া দুরু আনতার হামুর রাহিমিন, সূরা আম্বিয়ার ভিতরে আছে 83 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিনকে জানাচ্ছে, রব্বুল আলামিন তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো গফুর, তুমি তো রোগ দিয়েছো, এ কথা বলেন যে আমার রোগ হয়েছে। আনতার হামুর রাহিমিন, তুমি তো দয়ালু, তুমি তো সব কিছু দেখতেছো। একজন ভিক্ষুক ঈদের সময় দাঁড়িয়ে আছে, ভিক্ষুকরা ভিক্ষা করে না? সবাই চায় আমাকে 5টা টাকা দাও, 10টা টাকা দাও। ঈদের দিন একজন ভিক্ষুক বলতেছে, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে ঈদের দিন এত সুন্দর একটা দিন, সবাই উপভোগ করতেছে, কিন্তু আমি তো উপভোগ করতে পারতেছি না। কি দৃশ্য আছে আমি কোনো কিছু দেখতেছি না। সবার মন ওর দিকে ঝুঁকবে না? জোরে বলেন। সবার মন তার দিকে যাবে। ভিক্ষুক সবাইকে অ্যাবাউট করে তার দিকে যাবে, যে কেমন একটা কথা, ঈদের দিন, আনন্দের দিন, সবাই উপভোগ করে কিন্তু সে করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু এতটুকু বললেন, রব্বুল আলামিন তাকে তার এই রোগ মুক্ত দিলেন, ফাঁকা সাপনা তার থেকে রোগকে উন্মোচন করলেন, সরিয়ে দিলেন। তার থেকে যা সম্পদ নিয়েছিল তার থেকে ডাবল হিসেবে আল্লাহ তাআলা তাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার কথাটাকে শুধু যে তার রোগ মুক্ত করেছেন তা না, এটাকে কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন, যাতে করে মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কোরআন থাকবে, কোরআনের ভিতরে ইতিহাস পড়বে, মানুষ জানতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আজও মানুষ যদি ফেসবুকটাকে সুন্দরভাবে লাইক দিত, পোস্টগুলো করতো এবং কমেন্ট করতো, শেয়ার করতো, তাহলে সুদান, আমেরিকা এবং পৃথিবীর যত রাষ্ট্র আছে মুসলমানেরা মায়ের খাচ্ছে, এটা যদি বেশি করে প্রচার করত, শেয়ার করত, লাইক করত, তাহলে এটা প্রচার বেশি হতো না? জোরে বলেন। কোন জায়গায় লাইক দিবেন, কোন জায়গায় শেয়ার করবে, এটা কোরআনের ভিতর জানিয়েছে। আধুনিক তাফসীর অনুযায়ী এগুলো বলে। তা আপনি শুধু লাইক দেন কোন জায়গা, শেয়ার করেন কোন জায়গা, কমেন্ট করেন কোন জায়গা? এই কথাটাই শুধু আমির হামজা ভাই বলছিল। ওরে আল্লাহ, বাংলাদেশ নাই, উনি বেশি বোঝে, কোরআনের ভিতর ফেসবুক পেয়েছে, বোঝেননি? সমালোচনা করার কি দরকার আছে? ভুল যদি যায় আমাকে ধরেন, আমাকে পাশে নিয়ে যা বলেন, হুজুর এরকম না বললে তো পারতেন, কেন সোশ্যাল মিডিয়ায় বড় লাগে? আলেমদের ভিতর বিবাদ সৃষ্টি হয় না? কথা বলেন না কেন? সাধারণ মানুষ মনে করে আমরা বিশ্বাস করবো কাকে, কার প্রতি আস্থা নেব? এই হুজুর তো ওই হুজুরকে চোখে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাই তো বলে। আমি কোন হুজুরের কাছে যাব, এই হুজুর ওই হুজুরও দেখতে পায় না, এমন কেন? আপনিও তো কোরআন পড়েন, ওই হুজুরও তো কোরআন পড়ে, আপনিও কোরআনের কথা বলেন, ওই হুজুরও তো কোরআনের কথা বলে, দুজন তো একই কথা বলেন। সমস্যা কোন জায়গা? সমস্যা মূলত এখানে না, সমস্যা আছে এখানে। কোন জায়গা? জোরে বলেন। হিংসা। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ক্ষমা করে দিক। জোরে বলেন আমিন। বড়দের সমালোচনা করা আমারও না, আমি শুধু জাস্ট বললাম, যেহেতু এসে গেছে লাহুয়াল হাদিস, এই জন্য বললাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তামাম পৃথিবীর অর্ধ জাহান তার ছিল না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনী তিনি স্ত্রীর সঙ্গে সংসার করলেন। সংসার করার পরে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। এরপরে স্ত্রীকে বলতেছে, স্ত্রী আমার তরবারিটা দাও দেখি। স্ত্রী বলতেছে, স্বামী আমার শুধু তরবারি করো, শুধু তরবারি কথা বলো, কেন ঘরে থাকা যায় না?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, স্ত্রী আমার, তোমার হক ছিল আমি আদায় করছি, আমার আল্লাহর হক ছিল রাতে আমি তাহাজ্জুদে নামাজ পড়ছি, অথচ আমি অর্ধ জাহানের শাসনকর্তা, এখন বর্তমানে মালিক, আমার তো জনগণের একটা হক আছে না নেই? ও ঢাকাবাসী, কান খাড়া করে শোনেন, আজ আমাদের যত লিডার আছে, যত নেতা আছে, যত মুরব্বীরা আমাদের আছে, আমাদের অভিভাবক যারা রয়েছে, এরা যদি আজ ওমরের মতো ভূমিকা পালন করত, তাহলে কোনো দিন মানুষ না খেয়ে রাত যাপন করতো না। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে দেখবেন কোনো একটা রাত তিনি অতিবাহিত করেন নাই 2টে 3টে 4টে 5টে ভালো না কাজ করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন, বের হয়ে তিনি রাস্তাতে হাঁটতে শুরু করলেন, দেখে ঘরের ভিতরে টিম টিম করে আওয়াজ, বাতি জ্বলতেছে, টিম টিম করে বাতি জ্বলে, আর ঘরের ভিতর থেকে একটা গান সুললিত কণ্ঠে দ্বারা একটা যুবতী মেয়ের কণ্ঠ ভেসে আসে, আল কাসদুস সুবুলি খুলুকুল বায়ানা আও শাউজিদা হুব্বুল হায়াতি। একটা গান বললেন, আরবি গান, গানের অর্থ খুবই নিকৃষ্ট, অর্থ হচ্ছে এমন, প্রাণ বধুয়ারে এখনো তুমি আসলে না, অত তোমার কারণে আমার যৌবন এখনো নষ্ট করে না, উট করে রেখেছি, আমার তো শুকিয়ে গেল। এরকম নিকৃষ্টতম একটা সুললিত কণ্ঠের দ্বারা একটা যুবতী মেয়ে গান গাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে গিয়ে থমকে দাঁড়ালেন। আমার দেশ কোরআন অনুযায়ী চলে, কোরআনের বিধান যে দেশে কায়েম রয়েছে, গান বলে কে? তিনারাকে চেক দিতে না পারে ঘরের পিছন দিক দিয়ে প্রবেশ করছেন। কোন জাতি? পিছন দিক দিয়ে প্রবেশ করে বললেন, হে মেয়ে, গান বললে কেন? মেয়েটা যুবতী মেয়ে থমকে দাঁড়িয়ে আছে, থরথর করে কাঁপতেছে, কয় পতি কে আপনি? ঘরের পিছন দিক দিয়ে প্রবেশ করছেন, লেম জ্বলতেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বাতি বন্ধ করো, তুমি গান বলছো কেন? মেয়ে বলতেছে, আপনি কে প্রতীক বলবেন তো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয়টা কোরআনের কারিমের একটা আয়াত তেলাওয়াত করে এভাবে দিচ্ছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। জোরে আল্লাহু আকবার। সূরা লুকমানের 6 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। রব্বুল আলামিন জানিয়েছে, মানুষের ভিতর অনেক মানুষ আছে যারা মানুষদেরকে অন্যায়ের দিকে নেওয়ার জন্য গান, বাদ্য বাজনা, থিয়েটার, বিডি, টিভি, বিসিএস এগুলো ব্যবহার করে। আমার দেশে কোরআন অনুযায়ী বিধান চলে, কেন তুমি গান বললে? মেয়ে বলতেছে, প্রতীক আপনি শুধু গান শুনে আপনি এত বড় খেয়ে গেছেন, কেন গান বলছে আপনি তো কারণ জিজ্ঞেস করার নেই। একটা যুবতী মেয়ে কেন গান বলতেছে আপনি তো জিজ্ঞেস করতে পারতেন, কেন প্রবেশ করছেন? এগুলো না করে আপনি ঘরের ভিতর প্রবেশ করছেন, আমাকে থমকাছেন। আমি গান বলেছি, 3টা কারণ আছে, কারণ তিনটা কারণ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সুপুরুষ একজন, আমার স্বামী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে খেজুর বিতরণ শেষ হয়ে গিয়েছে, খেজুর দেওয়া শেষ, সব কিছু কমপ্লিট, খুতবা দেওয়া শেষ, বিয়ে তো পড়ানো শেষ। এখন আমার স্বামী আমার কাছে আসবে বাসরের জন্য, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হঠাৎ করে একজন কাছের মাধ্যমে একটা চিরকুট দিয়ে পাঠিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বললেন, আমার মুরব্বীরা, আমি চাইলেই কিন্তু আজকে আমার বিবাহটা কমপ্লিট হয়ে গেছে, বাসর করে জিহাদে যেতে পারতাম, আমাকে তো সেনা প্রদান করে বানিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাংলার মুসলমানরা, কান খাড়া করে শোনেন, কোন নেতার পিছনে যাবেন, কাকে অনুসরণ করবেন, কাকে অনুসরণ করার দরকার, কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসা 5 নম্বর পারা 6 নম্বর সূরা 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতের শুরুর অংশ আছে। রব্বুল আলামিন জানিয়েছে, আল্লাহকে মানা লাগবে, কোনো দ্বিধা করা যাবে না, কোনো
রকম সংসার রাখা লাগবে না, কোনো প্রকার সন্দেহ রাখা যাবে না। রসুলকে মানা লাগবে, আত্মীয় শব্দ আছে, আল্লাহর নামের শুরুতে আত্মীয় শব্দ আছে, রসুলের নামের শুরুতে আত্মীয় শব্দ আছে। উলুল আমরের শুরুতে কিন্তু আত্মীয় শব্দ নেই, যে ভার্ব, যে ক্রিয়া, যে ফেলটা দিয়েছে এটা কিন্তু উলুল আমরের সামনে নেই। কথা বলেন ঠিক কিনা? এখানে নেই আমি জানি, কিন্তু চিঠিটা যে দিয়েছে তিনি সাধারণ কোনো মানুষ না, তিনি হচ্ছে খলিফাতুল মুসলিমিন, যার ভিতরে আল্লাহর এবং রসুলের আনুগত্য পুরোটাই সম্পূর্ণ রয়েছে। যার কারণে আমি কোনো কথাবার্তা ছাড়া তার হুকুম মারা আমার জন্য ফরজ হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, নেতা পর্যায়ে যারাই রয়েছে, আপনি যদি কাউকে মানতে চান, কারো মিটিংয়ে যেতে চান, কারোকে অনুসরণ করতে চান, এক নম্বরে দেখবেন আল্লাহর গুণাগুণ তার ভিতরে আছে কিনা, রসুলের অনুসরণ তার ভিতরে আছে কিনা, এরপরে ওই লোকটাকে মানবেন। যেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছে, তিনি আর থামলেন না, তিনি সরাসরি আমার ঘরের কাছে আসলেন। ওই সময় আমি কোরআন তেলাওয়াত করছিলাম। কি করছিলাম? কোরআন তেলাওয়াত করছিলাম। আব্দুল্লাহ ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে এসে বলল, স্ত্রী আমার, ও স্ত্রী আমার, আমি চাইলে আজকে বাসরাটা করে যেতে পারতাম, কিন্তু পারতেছি না। কোরআনে কারিমে একটা আয়াত তেলাওয়াত করে স্ত্রীকে শোনাছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ইল্লা কলিল। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়েছেন, হযরত আব্দুল্লাহ ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে দুনিয়ার সবচাইতে বেশি প্রাধান্য হবে, অথচ দুনিয়ার তুলনায় আখিরাত হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া সামান্যর জন্য আমি আমার আখিরাতকে নষ্ট করতে পারি না। তিনি জিহাদের ময়দানে চলে গেছেন, তাহলে আমার স্বামী চলে যাওয়ার কারণে আমি গান বলছি, গানগুলো বলছি। এক নম্বরে কারণ ছিল, আপনি যে অপরাধটা করেছেন আমার ঘরের ভিতর প্রবেশ করে, এক নম্বরে আপনি আমার ঘরের পিছন দিক দিয়ে প্রবেশ করছেন। কালকে সকালবেলা আমি খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে যে আমি নালিশ দেবো আপনার ব্যাপারে। এক নম্বর অপরাধ ছিল একটা। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা। সূরা বাকারা 2 নম্বর পারা 8 নম্বর সূরা 4 নম্বর লাইন 189 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ঘরের পিছন দিক দিয়ে প্রবেশ করার ভিতরে কোনো কল্যাণ নেই, কোনো উপকার নেই, কোনো সওয়াব নেই। যত সওয়াব যত কল্যাণ আছে ঘরের সামনে দিয়ে প্রবেশ করার ভিতরে। বলেন আল্লাহু আকবার। 2 নম্বর আপনি যে অপরাধ করেছেন সেটা হচ্ছে সালাম দেওয়ার দরকার ছিল, আপনি সালাম দেন নাই। কোরআনে কারিমে 2 নম্বর আয়াত লঙ্ঘন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূর 18 নম্বর পারার 12 নম্বর সূরার 1 নম্বর লাইনের 27 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির থেকে শোনাছি, রব্বুল আলামিন বলেন, যখন মুমিন ব্যক্তি কোন মানুষের ঘরের দ্বারের সামনে যাবে সেজন্য অবশ্যই সালাম দিবে। এটা নির্দেশ কার? জোরে বলেন। আল্লাহর নির্দেশ। অথচ বাংলার দিকে তাকান, ঘর দেখে না, বাড়ি দেখে না, স্ত্রী দেখে না, কিছু দেখে না, পর্দা দেখে না, হুটখাট করে ঢুকে যায়। অথচ হাদিসের ভাষ্য অনুযায়ী 3 বার সালাম দিবে, যদি সংকেত না পায় তুমি ফিরে আসবে। কথা বলেন না কেন? এটা আছে, জোরে বলেন আছে। আপনি কেন প্রতীক সালাম দেন নাই? অথচ আমার ঘরে তো দরজা ছিল, বাড়ির সামনে ছিল, সালাম দিতেন। এরপরে আপনি বলতে পারতেন। 3 নম্বর আপনি অপরাধ করেছেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনায-যান্নি ইন্না বা'দায-যান্নি ইসমুন। সূরা হুজরাত 26 নম্বর বা 16 নম্বর সূরা 1 নম্বর লাইনে 12 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, মানুষের প্রতি খারাপ ধারণা কোনো সময় করবা না। আগে বিষয়টা জাস্টিফাই করবা, এরপরে ধারণা করবা। কেন তুমি অন্যায় ধারণা করলে? আমি কেন গান বলছি আপনি তো আমাকে জিজ্ঞাসা করতে পারতেন। আমার স্বামী নেই, আমি এই সুবাদে চলে গেছি, গানগুলো বলছি। শুনলাম আমার স্বামী আসবে 4 মাস পরে, সাজুগুজু করে বসে আছি। হঠাৎ করে শুনলাম ওমর আবার চিরকুট দিয়েছে, ওখান থেকে আরেক জায়গা গিয়েছে। আবার 4 মাস পরে সাজুগুজু করে বসে আছি, আবার ওখানে চিরকুট দিয়ে আরেক জায়গা পাঠিয়ে দিছে। এরকম করতে করতে 1 বছর হয়ে গিয়েছে, যার কারণে এখন আমি বসে আছি। এই সুবাদে আমি গানটা বলে ফেলেছি।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো শুনলেন। শোনার পরে তিনি বললেন, ঠিক আছে মা, দেখে আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা। এক দৌড়ে বাড়ি চলে গেলেন, গিয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা, একটা মেয়ে, বিবাহিতা মেয়ে কতদিন স্বামী ছাড়া থাকতে পারে? এটা কেমন কথা না? বাবা মেয়েকে জিজ্ঞাসাবাদ করতেছে যে একজন বিবাহিতা মেয়ে কতদিন থাকতে পারে স্বামী ছাড়া। বলতেছে, বাবা হঠাৎ এমন প্রশ্ন করেছেন, হ্যাঁ তুমি বলো কেন, কতদিন থাকতে পারে স্বামী ছাড়া? কয়, বাবা 4 মাস পর্যন্ত থাকতে পারে, 4 মাসের অধিক যদি হয় তাহলে স্ত্রীর কষ্ট হয়। কি হয়? কষ্ট হয়। তাৎক্ষণিকভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, আব্দুল্লাহ ইবনে সাদের কাছে চিঠি লিখে পাঠালেন, যাও তুমি ঘরে যাও। ওখানে অন্য সেনা প্রধান পাঠালেন এবং আর্মি, পুলিশ এবং সেনাবাহিনী সহকারে তার দায়িত্বরত যত প্রশাসন লোক ছিল সবাইকে বলে দিলেন, আজ থেকে প্রত্যেক মাসে 3 দিন করে ছুটি বাধ্যতামূলক। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর আসলেন। আসার পরে বলতেছে, স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, এত তাড়াতাড়ি আসলেন আপনি, অথচ আপনি তো জিহাদের ময়দানে সেনা প্রধান, কেন আসছেন? কেন, কি হয়েছে? কিছু হয়েছে নাকি? কহা, কালকে একজন পথিক ছিল ঘরের ভিতরে, অনেক ঝগড়া করছি তার সঙ্গে, মনে করছে কালকে সকালে যাই নালিশ করব খলিফার কাছে। আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, ওটা সাধারণ কোনো মানুষ না, ওটা হচ্ছে দেশের খলিফা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের এখান থেকে এটা খেয়াল শিক্ষা নেন। আজ বাংলাদেশের দিকে তাকান, ছেলের বয়স 25 হয়ে যায়, পাঠায় বিদেশ, এরপরে 30, এরপরে 35, 40 যায়, বিয়ে দেয় না। কথা বলেন, এ চলতেছে না? বিয়ে দেওয়ার পরে বিয়ের সময় 40 বছরের বুড়োর মায়ে পায় না, এরপরে দেখে 16 বছরের মেয়ে আনো টানো ধরো। বাংলাদেশের যে অবস্থা আমি দেখতেছি, 15 বছর 13 বছরের পোলাপান বিয়ে করে 35 বছরের মেয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে দেশে মুরব্বী যারা আছে 45, 50, 55 সব শেষ, ও বিয়ে করে 16 বছরের মেয়ে। এ দেশের যুবক যারা আছে তারা মাঝে মাঝে ফেসবুকের দিকে তাকিয়ে আছে, ভাই আল্লাহ আমরা কি ঠিক না? এরকম চলতেছে না? অথচ যে লোকটার আপনি বিদেশ পাঠাচ্ছেন, সন্তান হিসেবে প্রত্যেক বছরে একবার হলেও তো দেশে আনা দরকার। রাহেলিল্লাহ ছাড়া দিচ্ছেন 6 বছর, এরপরে 10 বছর, যুগ যুগ পার হয়ে যায়। বাড়ির ভিতরে যে বউ আছে ওকে আল্লাহ আল্লাহ করবে। কথা বলেন না কেন? এরপরে যদি কট খায়, সব দোষ কাদের? জোরে বলেন। বিদেশ পাঠাবেন, কোনো অসুবিধা নেই, বছরে একবার হলেও তো দেশে আনবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে কথাটা বোঝানোর জন্য এ পর্যন্ত গেছিলাম যে আল্লাহর বিধান, লাহু আল হাদিস, গান বাদ্য এগুলো করা যাবে না। যাবে? জোরে বলেন, যাবে? মুসলিম হিসেবে গান বাদ্যর পজিটিভ এটা তো নেওয়াই যাবে না। যাবে? যারাই নিবে, যারা এটাকে প্রতিষ্ঠিত করতে চাবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? অথচ বাংলাদেশে নাম করা একজন শিল্পী, বাউল নামে ফাউল শয়তান আবুল সরকার, জানেন না? আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছে, বিভিন্ন সময় কোরআন নিয়ে হাদিস নিয়ে কথা বলেছে। অথচ আমাদের ইমানের দাবি এই শয়তানকে অতি তাড়াতাড়ি ফাঁসির কাস্টে ঝোলানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে হুজুরদেরকে জেলখানা নিয়ে যায়, হুজুরদেরকে দেশেতে গুম হয়ে যায়, খুন হয়ে যায়, অবৈধভাবে মেরে ফেলে। কোনো মানুষ প্রতিবাদ করে না, কোন দলীয় নেতারাও এতে প্রোটেস্ট করে না। অথচ শয়তান বামপন্থী এর বিপক্ষে, এর পক্ষে 100 না 252 জন অবস্থান নিয়েছে। বুঝতে পেরে গেল টাটকা নির্ভেজাল শয়তান মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে লাহু আল হাদিস এই গান বাদ্য থেকে হেফাজত করুন। জয় বলেন আমিন। এবং আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। জয় বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।